আরে মাওলানা সাহেব কি করতেছেন এখানে? দুদিন আগে আল্লাহর তরফ থেকে আমার কাছে একটা আদেশ এসেছে। তিনি বলেছেন যে ব্যক্তি এখানে বসে দুরূদ শরীফ পড়বে সে একটা হীরা পাবে। তাই আমরা সব কাজ ছেড়ে দুরূদ শরীফ পড়া শুরু করেছি। আরে ভাই তুমি এখানে দাঁড়িয়ে কি দেখতেছো? দুরূদ পড়ে তো হীরা আমিই পাবো। ভাই তুমি ওর কথা বাদ দাও, তুমিও আসো দুরূদ শরীফ পড়ো। আরে লুকবাড়িও না, তাহলে সবাই জেনে যাবে। হুজুর আমার মা অনেক অসুস্থ, আমাকে বাড়ি যেতে হবে, কিন্তু আমি একবারের জন্য হলেও দুরূদ শরীফ পড়তে চাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমি বাড়ি যাচ্ছি, তোমরা পড়তে থাকো। এই নাও হীরা, এই হীরার আসল মালিক তুমি। আরে এই হীরার আসল মালিক হলো কিভাবে? আমরা দুদিন ধরে দুরূদ শরীফ পড়তেছি, আর সে একবার দুরূদ পড়েই হীরা পেয়ে গেল কিভাবে? আমি দুরূদ শরীফ পড়তে পড়তে হাতে লাল দাগ ফেলে দিয়েছি, আমি কেন হীরা পেলাম না? আর আমরা দুরূদ পড়লাম, এটা আমাদের লাভ কি হলো? কিন্তু তার আগে তুমি যদি ইন্ডিয়া থেকে হও তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর যদি বাংলাদেশ থেকে হও তবুও লাইক সাবস্ক্রাইব করে দাও। কমেন্টে তোমার দেশের পতাকাটি দিয়ে যাও, কারণ তোমরা অনেক লোভী আর তাড়াতাড়ি দুরূদ শরীফ পাঠ করেছো। তোমাদের দুরূদ শরীফ শুদ্ধভাবে পড়া হয়নি। আর এই লোকটা মাত্র একবার দুরূদ শরীফ পাঠ করেছে, কিন্তু সে মন থেকে এবং শুদ্ধভাবে পড়েছে। তাই তোমাদের হাজারো দুরূদ পাঠ আল্লাহ তাআলার পছন্দ হয় নাই। আর এই লোকটি একবার শুদ্ধভাবে দুরূদ পড়ার কারণে আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। এই নাও, এখন থেকে এই হীরার আসল মালিক তুমি।